ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা পরিবর্তন হওয়া করে শরীয়তের মধ্যে আসে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে মহব্বত করে। যারা করেছে, যারা মেনেছে, যারা পিয়ার করেছে, তাদের থেকে শিক্ষা না। মানা কাকে বলে, মহব্বত কাকে বলে। মনটা কি চাই না আমরা রাসূলের দিদার পাই? হুজুর আমার মন কাঁদে না নবীর জন্য? তোমার মন কাঁদে না আমার রাসূলের নূরের চাঁদ দেখা দেখার জন্য? গুনাহ করলে নবীকে পাবে, তাসের আটটায় গেলে নবীর দিদার হবে, জোয়ার আটটায় বসলে রাসূলের চাঁদ দেখতে পাবে, মিথ্যা বললে, গাল দিলে, লটারি কাটলে, মদ পান করলে, শরাব আমার নবীকে দেখবে? কথা বলে না? যারা মেনেছে তাদের দিকে দেখে, মানার মতন মানলেন, মহব্বত করলেন আল্লাহর ওলি যাতে ইমাম শামসুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। বুঝতে হয়, বিরক্ত লাগে, ঘুমপা। আমি তো মেদিনীপুরে বেশি রাতে টাইম দিই না, দুপুর করে ময়দা খানা হয়ে যায়। এই যুবক, ভালোবাসা দেওয়া যায় না? আমি আপনার দিলে দাওলা, আমি কষ্ট করে বসতে পারলাম, মুরব্বীগুলো কষ্ট করে বসতে পারলে, যুবক কেন পারবেন না? কথা বলবে, ঘুম লাগে জানে, বছরে 1-8টা মাহফিল, রাত 10টা, 11টা, 12টায় শেষ হয়ে যায়। সেই মাহফিলে যদি ফাঁকা হয়, টুকটুক করে কষ্ট লাগে, কি লাগে? আলহামদুলিল্লাহ অনেক মানুষ ভালো বললেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের ভাষাকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা। নবীর মহব্বত করলেন হযরত ইমাম শামসুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ। কবি ছিলেন, কবি, কবিতা বলতেন, কবিতা লিখতেন। যেমন কবি হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। উনি কি লিখেছেন? শেখ সাদী রাহমাতুল্লাহ কি লিখেছে? বালাগাল বালাগাল জামাল কাশফাত জাতে জামাল হাসনাত জামিল কিসান। আর লিখতে পারছে না, দিল লিখেছে। কবিতা সৌন্দর্য শব্দের মিল, কবিতা সৌন্দর্য শব্দের মিল। ছোটবেলায় বলেছিলাম, আকাশে ছোট পাখি দাঁড়িয়ে গেছে, মো এর দাদা মরমরে তার ঠাকুর দাদা। কথা ঠিক বলছে না? উত্তর মিল আছে না? ইংরেজিতে বলছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আপ above the world so high like a diamond in the sky। এই শব্দের মধ্যে মিল আছে না? কবিতার মানে দেখা হয় না, কবিতার মিল দেখা হয় শব্দ। যে শব্দগুলো চয়ন করে, যে শব্দ চয়ন করে মানে বেছে না ওর মিল, ও মিল, তবে কবিতার সৌন্দর্য হয়। পদ্য আর গদ্য, গদ্যর মিল থাকে না, গদ্য বড় হয়, পদ্যটা ছোট হয়, কিন্তু শব্দের মিল থাকে। আমাদের ছোট গ্রাম মায়ের মাঠ ভরা ধানা, জল ভরা চাঁদের কিরণ ঘরে থেকে। বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে, হ্যাঁ, পার হয় গাড়ি। তারপরে সব আমি বলবো, সব আমি বলবো, তাতে যাওয়া হয় না, কথা বলতে হবে। তা আমার দেখে কিন্তু আপনারাও দেন, খেলে ঠেলে বড় হয়, সবাই যদি দেখতে হবে। আমি একটা কথা বলবো, আপনারা বলুন না সিলেবাস পাল্টে গেছে, ওই বাড়ির বাচ্চা বলবো, বড় ভাইয়ের বাচ্চা পরে বড় বোনটার বাচ্চা দেখি মারলো অন্য সব কিছু, আমাদের একটা মন ছিল। সে 2 বিঘা জমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তো? বঙ্কিমচন্দ্র লিখা তো 2 বিঘা জমি, জি 2 বিঘা। সেই গরিব গরিবের চাষি সব নিয়ে নিচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থ সমান করার জন্য। দৈর্ঘ্য ছিল রাজা হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আছে না? না, জি। সাগর সংগ্রামে নবকুমার
কি দেখিলাম যা জন্ম জন্মপতি ভুলিতে পারো আছে না নাই করেছে রে বাবা, যত গুণও করেছে, কেউ ভুলে খেয়ে ফেলেছে, কেউ রেখে ফেলেছে। সেই কুয়াশার রাতে নৌকো হারিয়ে গেল, খবর হচ্ছে না কি, সব ভয়ে পাগল। আর এই যুবক ছেলে কি করে, সকালে যখন সূর্যটা উঠছে কুয়াশার মধ্যে থেকে যখন সূর্য আলোটা আসে তখন বলছে, কবি কি দেখছিলাম তার জন্ম জন্ম করে ভরিতে পারবো। এই যে সূর্য আলো, কবিতার ব্যাপারে আলাদা, শব্দের মধ্যে মিল থাকবে। বেলা গেল গোলা শব্দটা বেজামা দেখি কি আছে না মিল হাসনাত জামি সরি দেখেছেন সুন্দর। এই 3 লাইন লেখা আছে, কোনটা খুব খারাপ, খালি কাঁদে আল্লাহ আল্লাহ। আপনার হাবিবকে ভালোবেসে একটা কবিতা লিখলাম, আল্লাহ হাবিবকে ভালোবেসে লিখলাম, আল্লাহ শেষ করতে পারবো না, আল্লাহ আল্লাহ শেষ করতে পারলাম না। আল্লাহ পাকের হুকুম, 1 তারিখে রাতে ঘুমাচ্ছেন, আল্লাহ পাক নবী পাকের সাথে দিদার নসিব করিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ সাদি লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, ওটা আমাদের নবী বলে দিয়েছিলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। আল্লাহ ওলি হযরত ইমাম শামসুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ কবি ছিলেন, কবি, কলকাতা মানিকতলায় মুন্সিপাড়া লেন। হযরত কুতুবুল শাহ রাসূলের নামা সুফি ফতিয়ার বসরি রাহমাতুল্লাহ ফারসি কবি, আমার দাদা গদিবের পীর ফারসি কবি। দেওয়ানে ওয়াইসি বলে কিতাব, দেওয়ানে ওয়াইসি, ফারসিতে দেওয়ানে ওয়াইসি কবিতা লিখলেন। আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর আল্লাহ মিলাতে যত্ন করে তুলে রেখে দিই, চোখে সুরমা করে ব্যবহার হবে। কেন ওই মদিনা জমিন থেকে আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ইমাম শামসুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ 166 থেকে 172 আজ ওনার মাদার শরীফের গায়ে খানকা শরীফের পাশে আজও লেখা আছে, যার মধ্যে লিখেছেন, ক্ষমা করো হে আমার নির্বোধ ভাই, ক্ষমা করো হে আমার নির্বোধ ভাই, যদি তালাশ করো দেখবে, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না। সুবহানাল্লাহ, আমার দোষ আমি রাসূলকে ভালোবাসি। ক্ষমা করো হে আমার নির্বোধ ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম শামসুদ্দিন বুসরি মিশরের কায়রো শহর থেকে 250 কিলোমিটার দূর আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে ছোট্ট করা খানকা শরীফ। 15 বছর ধরে কোমরতে গেলে দুটো পা প্যারালাইসিস, 15 বছর হাঁটতে পারতে না, চলতে পারতে না, উঠতে পারতে না, 15 বছর, একদিন দুই নয়, 15 বছর। আল্লাহ 1 তারিখে খানকা শরীফে বসে আছে, এলাকার ছেলেগুলো যুবকগুলো যায়, ও শামসুদ্দিন, কোমর গেল পা গেল খানকা পাওয়া যাবে, কোমর গেল পা গেল খানকা, তো ঝড় করে কেটে ফেল। কেন বাবা, ওই সমুদ্র ঢেউ লেগে লেগে পা ভেঙে গিয়ে খানকা শরীফের দিকে হারিয়ে আসে। হুজুর কেঁদে কেঁদে বললেন, বাবা একটু দরওয়াজা আছে মাথা খুলে দে বাবা। দরওয়াজা তালা খুলে দিল, খানছে ন্যায় সমস্ত, আমি প্যারালাইসিস, মানুষ করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ তাআলার হুকুমে তুমি যতটা এসে ওইখানে থাকো। কম বেশি 400 থেকে 500 বছর আগে বলেছে, সেই যে বলেছে আল্লাহর হুকুম, যতটা ভাঙা ছিল এখনো 24 ঘন্টা ঢেউ লাগে, আদৌ চুপ ওইভাবে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমাদের নামাজাবাই এলাকায় পুকুর আছে, পুকুর, পুকুরের পা ভাঙে না, আপনার এলাকার পুকুরে ঢেউ হয়, পশ্চিম মেদিনীপুরে পুকুরে ঢেউ হয়, ঢেউ তো নদীতে হয়, সমুদ্রে হয়, পুকুরও হয়, তারপর পুকুরের পা ভেঙে যায়, বিনা ঢেউয়ে ভেঙে যায়, সমুদ্রে ঢেউ হয় না। মুম্বাই মাজারকা হাজী আলী রহমাতুল্লাহ সমুদ্রের খোদা মাঝে তা বলে না, খোদা মাঝখানে, সমুদ্রের মাঝখানে জানেন আপনারা, পুকুর পেয়ে পুকুরের মাঝখানে দুটো পাহাড় দেখলে তো বলবেন কোনটা মধ্যিখানে, সমুদ্র দুপার দেখা যায় জি না, বলে না
নামো যাবার লোক সমুদ্র দুবার দেখতে পান, তাহলে মন্ত্রীরা ওটা আমাদের কথার মধ্যে চলে ধর্মই হয়ে গেছে। আমরা বলে সমুদ্র বিষয় না, সমুদ্রের মধ্যে, সমুদ্রের মধ্যে মধ্যে সাইডে 24 ঘন্টা ঢেউ লাগছে। মুম্বাই যত ছিল দিনের দিন আল্লাহ জায়গাটা বাড়িয়ে দিচ্ছে, ঢেউ কিন্তু লাগে চলে ভাঙা দুধের কথা বেড়ে যাচ্ছে। বলা গেল না, আমি কত বেশ কয়েক বছর আগেও দেখি যাওয়ার কদিন আগে দেখলাম ঘাটতে ঘাটতে আমি দেখলাম একটা মজার কবর, দুদিকে কবর, চতুর্দিকে পানি, চতুর্দিকেই পানি, সমুদ্রের মধ্যে ভাসছে কবরটা। ঢেউ হেলে কবর তো পানি করে নেমে আসে। ইউটিউবে কি দেখবেন আপনি, समंदर में मजार, समंदर में मजार, ইউটিউবে লিখবেন চতুর্দিকেই পানি, খালি কবরটা পানির উপর ভেসে আসে। সুবহানাল্লাহ বলবেন আর জোরে বলা গেল না। ওই মাজার জিয়ারত করতে গেলে কি স্পিরিট বলে দিতে হয়, সমুদ্রে মাজারটা ভেসে আসে, ঢেউ হলে পানি পড়ে কবরের উপর আবার আসে, সবই আমার আল্লাহ পাকের কুদরত। জোরে বলে সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে মাজার আসছে, ঢেউ হচ্ছে, মাজার চতুর্দিকে পানি, কিন্তু গোল হয়ে মাজার ভেসে আসে। মাজারের কোনো অসুবিধা হয় না, আল্লাহ ইয়াকে রেখে দিয়েছেন দিনের পর দিন ওইভাবে আছে। জোরে বলে যাতে ইমাম সালাউদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ 15 বছর প্যারালাইসিস, ও ঝড় করতে উঠতে পারতে, কোমর থেকে দুটো পা পড়ে গেল, বসে বসে করবে নবীর প্রেমের কবিতা লিখছে। সুবহানাল্লাহ। বসে বসে নবীর প্রেমের কবিতা, কবিতা লিখতে লিখতে 1 তারিখে রাতে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। কবিতা লিখা অবস্থায় আল্লাহ পাকের আমি নবী বলছি কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। 15 বছর প্যারালাইসিস, স্বপ্নে নবীর হাত ধরেছে।
যাও এই ছেলে সারফতি, তুমি আমাকে বড়টা ভালোবাসো, কাসিদা লিখেছো, কাসিদা একটু বলো তো, আমি নবী শুনবো। একটু বলো। ইমাম সারফুদ্দিন বুসরি কাসিদা শোনাচ্ছে, দিনে দুনিয়া বাদশা শুনছেন খুশি হয়ে। আল্লাহ রাসূলের নূরের বাগান শরীফ একটা সবুজ চাদর ছিল, ওই চাদরটা আল্লাহ রাসূল বিছিয়ে দিলেন। বলো আল্লাহ নবী খুশি হয়ে চাদরটা দিলেন। নবী পাকের কাসিদা লিখেছেন 166 থেকে 172 লাইন, নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মদ। মুহাম্মদ নবী পাক যে রাতের স্বপ্নে কবিতা শুনে চাদর দিলেন, নাম পাল্টে বেড়ে গেল কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর, বুরদা মানে চাদর, কাসিদায়ে বুরদা চাদর আমার কবিতা। নবী খুশি হয়ে ওই কবিতা শুনে আল্লাহ রাসূল চাদরটা ওনাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? ফজরের আগে ঘুম ভেঙেছে ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ, হুজুর দেখছে পা দুটো সার লাগে, মানে আল্লাহ ভালো করে দিয়েছে। 15 বছর পরে হুজুর হাঁটলেন, স্বপ্নে খালি নবী এসে হাত বুলিয়ে দিলেন, যাও কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে আমি রাসূল বলে। সুবহানাল্লাহ, যা 15 বছর পরে হেঁটেছেন, খানকা শরীফ থেকে পার হয়ে ঘুরছে 15 বছর পরে। কেনা পিছনে দাঁড়িয়ে গেল, কেনা পিছনে সে দাঁড়িয়ে দিল, ওরে বাবা সারফতি, ওরে বাবা সারফতি, দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, একটু আমাকে কবিতাটা শোনাও বাবা। আল্লাহ নবী হযরত ইমাম সারফতি বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদা গানা বলে, কবিতা গানা বলে, ওই জবাব দিয়ে দিলেন, শুনিয়েছো বাবা, আল্লাহ নবীকে এই কাসিদা বলেছো বাবা। আল্লাহ নবী তিনি আমার বলে দিয়ে আমি নবীকে কানে শুনিয়েছি, আর তো কেউ শোনে না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে ওরে বাবা সারফতি, ওরে বাবা সারফতি, আল্লাহ নবীকে কত কাল আগে তুই যখন কাসিদাটা বলছিলে বাবা, কাসিদা শোনাচ্ছিলে বাবা, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও শুনেছি। কতকাল আগে তুমি যখন নবীকে শুনিয়েছো, আমিও শুনেছি। 15 বছর পরে হেঁটেছে নবী, খবে সেখানে হাত বুলিয়েছে। নবীকে ভালোবেসেছে, নবীর মহব্বত, নবীর প্রিয়ার, নবীর প্রেম বলতে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুসাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, জানা কালা 5টা আওলাদ দিলেন। কাইয়ুবে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ, মুফতি আযম হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ, আওসু আপনার সুলতানুল রুইয়া, সুলতানুল রুইয়া হযরত আব্দুল কাদের সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ, আওসুল ওয়াক্ত হযরত নজম সাহাবা সিদ্দিকী নো হুজুর, সুলতানুল ওয়াইজিদ হযরত জুলফিকার আলী সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ। ছোট হুজুর বেদিকে বলে বেশি বুঝেছে, সব এলাকায় আসতেন তো ও বাবা, আজও যেন চোখের সামনে জলজল করে ভাসছে, আজও যেন হুজুরের জবান শরীফের ওয়াজ, আজও যেন সেই ভালোবাসা এখানে ভেসে ভেসে আসছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, নাদান বুঝতে পারে কে কোথায়। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। পরে বিরফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। হুজুর বলতো আজও কেন রফিক দাওয়া টাকা কি কসুর করেছে, তোমার ওই ইশকের গলে দিয়ে সল্লু, তোমার এই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ, কবি ছোট হুজুর রাহমাতুল্লাহ, আমি এই গুণ বলতে বলি কবি ছোট হুজুর রাহমাতুল্লাহ তাদের নাম বলতেন। আমার মুরব্বিরা এই এলাকা
ছোট হুজুরের জান। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নিয়ামত কি মাকাম কি দরজা দিয়েছে। ধন্যবাদ জন করে ইবাদত করতে। যেদের সাথী ছিল দুটো, ছোট হুজুরের সঙ্গী ছিল দুটো। কি বলে? একটা আসা বা লাঠি আর একটা ছিল ওজন লোটা। টুক 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 করে হেঁটে 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 লাঠিটা ঠুকে 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 অন্তটা জঙ্গলে যেতে লোটা আবার জেকের শেখে সাথে দিয়া কিস্তি দিয়া নকশা দিয়া বোঝা আবার সেরে টুক টুক করে লাঠি দিয়ে লোটা দিয়ে হুজুর বাড়ি আসতে। এমনি মারিফতের আল্লাহ এত আলা দরজা দিয়েছিলেন, আল্লাহ এত আলা মাকাম দিয়েছিলেন। শুধু হুজুরের দরবার আল্লাহ সাজিয়েছেন দাদা পীরের দোয়া। বাপ বড় দোয়া করেছিলেন, আমার বেটি মাকে বললেন দাদুদান হুজুরের নাম যাও, আমি তোমার দাদুদান হুজুরের নাম বলে ওর বাড়ি দলিতে সবসময় পালকি রেডি থাকবে। আর জোরে বলা গেল না বাপের দোয়া করতে হবে। মা বাপ যারা আছে ছেলেদের দোয়া করবেন, মা করে দোয়া করবেন। আপনি মা আপনি বাপ আমার সকল করতে হবে। দাদা শরীফের একটা ইমাম আছে, আমি কদিন আগে পড়ছিলাম ডেটে তার জীবনী। তিনি বলেছেন আমি যে ইমাম হয়েছি এটা আমার মায়ের বদদোয়া। বদদোয়া আমার ইমাম হয় তাহলে বদদোয়া মানে তাহলে আমি যখন মাকে খুব এ করতাম, মা রেগে বলতেন আল্লাহ আমার ছেলে গেছেন কাবা শরীফের ইমাম করে দেবে। ওটা বদদোয়া না, ওটাও দোয়া। কাবা শরীফ ইমামের জীবনী পড়ছি না, উনি বলে এই যে ইমাম আমি এটা আমার মায়ের দোয়া। আমার মা আমাকে আল্লাহ তাআলা চাইতেন আল্লাহ আমার ছেলেকে কাবার ইমাম করে দেবে, আল্লাহ তাই করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো জান নবুদা জান বলেছে মানুষের লতিফা হচ্ছে 10টা। শরীরের লতিফা হলো বাম স্তরে দুয়াগুণ নিচে হলো কলব, রূহ ডান স্তরে দুয়াগুণ নিচে হলো রূহ, শের বাম স্তরে দুয়াগুণ হাফি বাম ডান স্তরে দুয়াগুণ উপরে আহফা এই বুকে নফস কপালে আব আদর্শ খাতপা আব আদর্শ খাতপা দুটা শরীর হাওয়া পানি আগুন মাটি কলব রূহ শের হাফি আহফা নফস আব আদর্শ খাতপা 10 লতিফা। এই 10টা লতিফা যখন জারি হয়ে যায় 70,000 লোকের গুলাতে আল্লাহ জিকির জারি হয় সুলতানুল আসকার। জোরে বলে জোরে বলা যাবে না। আমি নিজে ছেলে দাদি আম্মা জানে তোমারে শুনেছি সুলতানুল আসকার 70,000 লোমের গোড়া জিকির করে। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসার জায়গা তারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছেন, মহব্বত করেছেন।
শিখা লাগবে না, আমাদের নেওয়া লাগবে না, সেই রাস্তারই মানুষ আমরা, সেই দরবারই ভালোবাসা। কে কাকে মানে আমার দেখার দরকার নেই, আমি কাকে মানি, কে কাকে মানে সময় নেই, আমরা কাকে মানি। শুধু ভালোবাসি না বাসা শুধু তাদের বুকে জড়িয়ে নবী পাক যে রাস্তা দেখিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই রাস্তা আমাদের সাথে সাথে আমরাও চলছি। আলহামদুলিল্লাহ যদি হলো না মহব্বত ঠিক আছে। দাদা হুজুর দেখলাম দরজাত আল্লাহ তো পারা কোই খাতা পেন আনবে না, অনেকটা তো আনো ভালোবাসা দাও তো দাও। দাদা হুজুর আল্লাহ পাক হুজুর থেকে সম্মান দিলেন স্রোত ফুরফুরা শরীফে ঐতিহাসিক 22 হিসাবে আছে। আপনার অসুবিধা হচ্ছে বিরক্ত লাগে না, নারে তাকবীর সুন্দর এই হলো ঘেমে লেগে গেলাম আমি খারাপ আমা নারে তাকবীর আল্লাহ এলাকায় আমি আসলে তো ভিতরে যুবক খালি দেখে আর হাসি কৃষ্ণ এখন মনে করবে নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিরিন গ্রামের সুন্দর ইসালের সবক, জামা গ্রামের সুন্দর নতুন মসজিদের ইসালের সবক, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা আপনারা ছেলেরা যুবকেরা ভাইরা দাদা হুজুর রহমাতুল্লাহ ঐতিহাসিক ইসালের সওয়াব 22 পেজ, লক্ষ লক্ষ মানুষ মাত্র 2.5 বাতাস। কত 2.5 1889 প্রথম শুরু হয়েছিল 1889 2.5 বাতাস, যেটা বর্তমান আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে জানতে পারে এদিক থেকে ওই ইলদা থেকে বা এই আশপাশ থেকে সব লরি করে আলু দিয়ে আসে আব্বা হুজুরের কাছে আমাদের বাড়িতে আলু 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 করে দিয়ে আসে, চাল দিয়ে সবজি দেয় আমাদের বাড়িতে জান্নাতুল্লাহ জি 24টা ঘন্টা চুলাটা বন্ধ নেই, এই 3 দিন 24টা ঘন্টা চুলাটা বন্ধ থাকে, মুহূর্তের বন্ধ হয় 24 ঘন্টা। ছোট দেখেন না সাদা ভাত গোশত সবজি বিভিন্ন রকম সবজি একসাথে একটা তরকারি মন করে খাওয়া, বিরিয়ানি একদিনের ব্যাপার না 3 দিনের ব্যাপার, সবার তো শরীর না কষ্ট হয়, ওই জন্য সাদা ভাত খাওয়া, পীরের দরবারে মন করে খাওয়া আর দোয়া করো আল্লাহ আরো সুন্দর করে করা পদক্ষেপ। এক একটা লাইনে লোক বসে 400 থেকে 500, এক একটা কাতারে ইসাদ সবে আমাদের বাড়িতে লোক বসে 400-500 জন, 50-60 জন নয় 400-500 জন বলে দিলাম জি না। এক এক ব্যাচে লোক হতে 5 থেকে 7,000 লোক এক এক ব্যাচে থাকে, যারা গিয়ে জিজ্ঞাসা করবে চলছে রাত 2 বাজে তখনও লোক খাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে সবাই করবেন। আমার হুজুরকে আপা হুজুর আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল, ভালোবাসার মানুষকে খুব মহব্বত করে, নিজের শরীরের কথা উনি বলবেন, লোক 10 থেকে এসে বাইরে বসে গল্প করেই যাচ্ছে, ঘরে যাক নারে পিতা বই মিষ্টি এরা কত ভালোবাসা কত ভক্তি বেশি জানিস তো দাদর মুরিদে এরা দাদা পীরের মুরিদ, আমি চলে গেলে এদের মনটা কষ্ট হয়ে যাবে, নিজের শরীর দেখছে মেহমানের যেন কষ্ট না হয়, দাদা পীরের মেহমান বললাম ঠিক। আপনার এলাকায় হুজুর আসে ভালোবাসা আছে না না জি, তাহলে হুজুরের জন্য অসুস্থ আল্লাহ সুস্থ
اللهم آمين اللهم آمين আল্লাহ হুজুরের দিমাগ সুস্থ اللهم আল্লাহ হুজুরের হায়াত আল্লাহ অনেক বাড়িয়ে দেন বলুন আল্লাহ آمين বলেন اللهم آمين আমার চাচাদার সমস্ত চাচাদার হুজুরদের জন্য দোয়া করুন ফুফুরাশিদের সমস্ত চাচাদার হুজুর আল্লাহ শরীর সুস্থ রাখেন হায়াত দান করুন আমিন দিনকে আমার দাদি আম্মা হায়াত দিন দান করুন অসুস্থ দোয়া করবেন আল্লাহ তিন দাদি আম্মা জানতে দিমাগ সুস্থ করে আল্লাহ তিন দাদি আম্মা জানতে হায়াত শরীর সুস্থ রাখেন বলেন আল্লাহ বলেন সাথে সাথে আল্লাহ আমাদেরও হায়াত দারাজ করে দেন আল্লাহ দয়াময় করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশের মূল মাই মুরব্বিদের হায়াত দেন সন্তানের সাথে আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাবার খিদমত করার তৌফিক দেন বলুন আমিন বলেন আয়রা ছেলেরা যুবকেরা মুরব্বি দাদা দাদু রহমাতুল্লাহ 21 22 23 মাহফিল লক্ষ লক্ষ মানুষের ব্যাপার কোন এক বছর দাদা হুজুর কেবলা জামানা দাদা হুজুর জামানা কোন এক বছর সানাউল্লাহ সিদ্দিকী মাইকে উঠলাম রাস্তা ভাঙা হয়ে সব বসে ঘিরে দাঁড়ালো চিত্রনাথকে বলে আজ যদি এই জলসায় ছোট হুজুর হায়াতে থাকতেন ছোট হুজুর এসে বসতেন যা 5-7টা গুরুত্বপূর্ণ থাকতো জি না আজ যদি জামানা মুজাদ্দিদ দাদা হুজুর এসে বসতেন আশপাশ ঘিরানের বাড়ি থেকে থাকতো জি না ঘুম থেকে উঠে পাগলের মতো থাকতো আমার দাদা পীর এসে গেছে কথা ঠিক বলছো না তারা জামানায় কোন এক বছর দিনের 8 চালান নিচে দাদা হুজুর অস্ত হচ্ছে তারা বাবুর্চিখানা বাবুর্চিরা সব ছেড়ে দিয়েছে হুজুর রস আমাদের পীর আল্লাহর ওলি জামানা মুজাদ্দিদ সব রান্না রেখে সব দোকান পাট সব খোলা বাজার ফাঁকা রাস্তা ফাঁকা সব দাদা হুজুর রস হচ্ছে এই সুযোগ এক ছেলে একটা ব্যাগ নিয়ে বাবুর্চিখানায় গিয়ে গরুর গোশগুলো ব্যাগে করছে ভরে টুকরো করে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কিছু আগে চলে গেল ফুরফুরা শরীরের সীমানা পার হয়ে গেল টুকরো করে হেঁটে হেঁটে চলে যায় আল্লাহ পাকের হুকুমে ওই যুবক ছেলে কি দেখতে পেয়ে আল্লাহ রবি আমার আপনার দাদাকে রহমাতুল্লাহ ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে জোরে বলুন কিভাবে হয়েছে আমার আল্লাহ তিনি করিয়েছেন তবে আল্লাহ করিয়েছে জোরে বলে আর জোরে বলা গেল না সেই দাদা হুজুরকে আমরা ভালোবাসি উনি আমাদের পীর
উনি আমাদের মুর্শিদ, উনাকে আমরা আমাদের অন্তরে ভালোবাসার জায়গায় স্থান দিয়েছি। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করেন, কায়েম রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বললাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয়, আল্লাহ পাক কোনোদিন কবুল করেন, টাকা পাবেন, ওটা হবে। যারা দেবেন না বসেন, দোয়া করে কিছু গরিব আনামাকে তাবারকের ব্যবস্থা করে তো নিয়ে যাবেন। না দোয়া মোনাজাত দিয়ে চলে যাবেন নাকি? মোনাজাত না করে চলে যাবেন? যদি আওলাদ ভালোবেসেছে কথা শুনতে হয়, রাগ করলে জি না। কষ্ট পেলে। এই যে সুন্দর মাহফিলটা হচ্ছে, আমি এলাম 14 মাসের মসজিদ হলো, মনটা খুশি হচ্ছে। দোয়া চাওয়া লাগবে না, মসজিদে নতুন লোক ঢুকলে শুনলে এমনি দোয়া হবে। আল্লাহ কবুল করে তাদের হবে। আল্লাহ মসজিদটাকে যারা কাজ করছে, যারা জায়গা দিয়েছেন, যারা খেদমত করে, আল্লাহ তাদের কবুল করে দেন। আমার কয়েকটা ভাই, এই ভাইটা আছে, আরো কয়েকটা ভাই, ও রাত দিন এক করে ফেলেছে, পাগলের মতো থেকেছে। এই ছেলে, এই ভাই আমার খুব মহব্বত হতো। আল্লাহ আমার ভাইটাকে কবুল করে। আল্লাহ মসজিদের সমস্ত খাদেমকে কবুল করে। যারা জায়গা দিলেন আল্লাহ তাদের কবুল করে, যারা দান করেন কবুল করেন। আল্লাহ তার প্রত্যেকের সংসারে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আমিন। এই যে মাহফিলটা হচ্ছে, এটা রাখবেন না বন্ধ করবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। বলেন আমিন। সামান্য সময় করতো এত কোনো ভাই বাপ দিদি বুঝে রাখছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই না, কার সংসারে শান্তি নাই, কার সাথে বরকত নাই, রোগ বিমা সারে না। সেই যে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কেটে দেবে। আগামী বছরে 2000 টাকা কেটে দিচ্ছে, হাতটা ধরে। আলুর দাম তো বেড়ে গেছে, বলে না 1,10,000 করে না 20 করে লয় হয়ে গেল। তাহলে দিয়েছে আল্লাহ আলো হালাল মালে বরকত দান, বলুন আমিন। বলেন আমিন। আর তোলো 2000 টাকা কে দেবে? আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকাটা কে দিচ্ছে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ একটু বেশি করে দেয়। বাপ চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, কবরে সে এ দিনের মতো পড়ে পড়ে থাকে। তাদের মুখের দিকে তাকিয়ে দেয়, হাত তোলে। আগামী বছর 2000 টাকা কে দেবে?